দর্শক বন্ধু, কয়েকদিন মাত্র আর বাকি আছে দুর্গাপূজা। বড়িটা খুব ভালো দেখাচ্ছে। আজকে আর একটু কালো জিরে দিলাম। নমস্কার, আপনারা সকলে ভালো আছেন তো? আবারও ফিরে এলাম নতুন গন্ধে নতুন ছন্দে। সাথী বিপ্লব ব্লগের সকল সদস্যকে জানাই সুপ্রভাত। যারা প্রথমবারের জন্য দেখছেন, চ্যানেলটি যদি ভালো লেগে থাকে একটু সাবস্ক্রাইব করে যাবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন, শেয়ার করে নিজের বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিয়ে এই সাথী বিপ্লব ব্লগ পরিবারের সদস্য হয়ে যাবেন। তো সম্পূর্ণ পর্বটি দেখার জন্য অনুরোধ রইল, কোথাও স্কিপ না করে দেখতে থাকুন। আশা করব আপনাদের ভালো লাগবে। আর আজকে সকালের যে হালকা বাসি কাজটা থাকে সেটা করে সকালের যে খাবারটা খাবো সেটা বসিয়েই কিন্তু ভিডিওটা শুরু করেছি। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো দর্শক বন্ধু, কয়েকদিন মাত্র আর বাকি আছে দুর্গাপূজা। আর তার থেকেও আরো আরেকটা জিনিস মজার বিষয় যে আমরা বাপের বাড়ি যাব আর 4-5টা দিন পরে। তো যাই হোক, আমার সবসময় যেন আপনাদেরকে মনে হয় যে আপনারা সত্যিই আমার পরিবারের লোক। যেই শুনেছেন আমি বাপের বাড়ি যাব, সবার আগে কিন্তু আপনাদের মাথায় আসছে মা বাবা অসুস্থ। সাথে তুমি বাবার বাড়ি যাও থাকো, কিন্তু বেশি দিন থেকো না, মা বাবা অসুস্থ। তো সত্যি সত্যি এই কথাটা যখন আমি মেসেজে পড়লাম, আমার চোখ দিয়ে যেন জল চলে এলো। যে সত্যি সত্যি এরা আমার দর্শক বন্ধু নয়, এরা আমার হচ্ছে পরিবারের একজন। কারণ এরা আমার সবসময় দেখতে চায় যে আমরা 4 জন কিভাবে আছি। আর আমিও চাই যে আমার এই সাথী বিপ্লব ব্লগের সকল দর্শক বন্ধু আমার সুখের সাথী হোক, দুঃখের সাথী যেন কেউ না হয়। আর এমন কোনো দিন যেন ভগবান আমাকে না দেয় যে আপনাদেরকে শুধু আমার দুঃখের দিনগুলো দেখাতে হয়। আমি যেমন হাসি খুশি সব সময় থাকি, তেমনটাই যেন আমি আপনাদেরকে দেখাতে পারি। তো আপনারা এই আশীর্বাদটাই আমাকে সব সময় করবেন। আরও একটা জিনিস বলে রাখি, এই যে বললাম দুর্গাপূজা চলে আসছে, ঘাসের শিশির পড়ছে। তো অন্য সময় এই দিকে আসলে আমি পায়ের জুতো দিয়ে আসি। আজকে কিন্তু যখন কুমড়ো ফুলগুলো তুলতে এসছি খালি পায়ে এসছি। আমি যে চলো একটু শিশিরে হাঁটবো, তো এখন খালি পায়েই এসছি। চলুন আজকের কুমড়ো ফুলের পুরো রেসিপিটা আপনাদেরকে দেখাবো। তো সবার আগে আমি আজকে কুমড়ো ফুলগুলো তুলে নেব। তো এই যে এখন কুমড়ো ফুলগুলো তুলে নিচ্ছি।
আর এই কুমড়ো ফুলের বড়াটা আপনাদেরকে পুরো রেসিপি দেখাবো। সেই সঙ্গে সঙ্গে বাবার একটা আবদার ছিল, একটু কালো জিরে দিয়ে তো করতে পারো। তো আজকের কালো জিরে দিয়েই কিন্তু এই কুমড়ো ফুলের বড়াটা করবো। চলুন বাড়ি গিয়ে তাহলে একটু চাল ভিজিয়ে ফেলি সবাই মিলে, আসুন। ভাত আর আলু সেদ্ধটা বসিয়ে দিয়ে আমি টুকিটাকি কিছু কাজকর্ম করে নিয়েছি। তার মধ্যে ও দুটো কিন্তু রান্না হয়ে গেছে। এখন দেখছি মা আজকে ছাগল ঘরটা পরিষ্কার করেনি, কারণ মা প্রায় সময় পরিষ্কার করে। আর সব থেকে মজার ঘটনা কি জানেন, আজকে যখন 5:30টায় উঠেছে তখন দেখছি দুজন বাচ্চা অলরেডি পড়তে চলে এসছে। তো আমি মাকে আর করতে দিই না, আমি করে নেবো, কেন বাইরের কাজগুলো তুমি ওদের ধারে গিয়ে বসো। কারণ বাচ্চাগুলো এত দুষ্টু, মা যদি না বসে ওরা তো পড়বে না, আরো উল্টে গল্প করবে, হই হই আনন্দ করবে, ভীষণ মজা করে ওরা। কিন্তু এবার সেটা তো হয় না, টুকটাক 2-1 দিন করলেও ঠিক আছে। ওই জন্য মাকে বাচ্চাদের কাছে বসিয়ে দিয়েছি, মা এখন পড়াচ্ছে আর আমি বাইরের কাজগুলো করে নিচ্ছি। আর ওই যে সেই কচি কচি যে মুরগিগুলো আছে আমাদের বাড়িতে, মুরগির ছানা, ওগুলো কিন্তু কিচকিচ করছে বাইরে বেরোনোর জন্য। কিন্তু ওদেরকে এখন বার করবো না, ওদেরকে একটু পরে বার করবো। শিশিরগুলো কমে যাক, একটু বেশ চড়া রৌদ্র উঠুক, তখন ওদেরকে আমি ছাতা থেকে ছেড়ে দেবো। আর এই যে ছাগল ঘরটা এখন পরিষ্কার করব। গড়া বাঁধা হয়েছিল, গড়ার তলায় কিছু খড় পড়েছে, ওগুলোকে পরিষ্কার করব। একটু যখন বেশি রোদ উঠবে তখন ছাগলগুলোকে আবার এনে এখানেই বাঁধতে হবে। এই যে একটু যখন বেশি রৌদ্র উঠবে তখন ছাগলগুলোকে এনে কিন্তু এই গড়ার মধ্যে বেঁধে দেবো। তো এই যে গড়ার তলায় কিছু খড় ফেলেছে খেতে খেতে অল্প করে, সেগুলো ঝাড় দিয়ে পরিষ্কার করে দেবো। ছাগল ঘর পরিষ্কার করে এই যে চাল নিয়ে বসে পড়েছি। কুমড়ো ফুলের বড়া করার জন্য চালটাকে ভিজিয়ে রাখবো, তাহলে একটু মুচমুচে হবে। এটা হচ্ছে গত বছরের চাল, পুরাতন চাল। আমি একটু ঝেড়ে নেবো কুলোয় ফেলে ভালো করে। চালটা দিয়ে না তেমন কিছু বেরোচ্ছে না। আপনারা ভাবছেন তো চালটা নিয়ে আমি কি করব? পুকুরের জলে ভালো করে ধুয়ে নিয়ে কলের জলে ভিজিয়ে রেখে যখন কুমড়ো ফুলের বড়াটা করব তার জন্য যে ব্যাটারটা বানাতে হবে সেটা আমি কিন্তু এটা দিয়েই বানাবো। আর হ্যাঁ, সেই রেসিপিটা কিন্তু আমি আপনাদেরকে দেখাবো, কারণ আজকে প্রচুর কুমড়ো ফুল উঠেছে। তো সম্পূর্ণ পর্বটা আপনার সঙ্গে থাকুন, ভালো লাগবে। আর কমেন্ট করে জানাবেন কিন্তু। কুমড়ো ফুলের বড়ার জন্য চালটা ভিজিয়ে নিয়ে এখন ভাত বাড়তে বসছি। আর কিন্তু কেউ খাবে না, একমাত্র বিপ্লব বাবু খাবে। কারণ সামনেই তো বললাম না বাপের বাড়ি যাব। এবার সমস্ত কাজটা গুছিয়ে দেওয়ার চেষ্টা করবো, যেন এসেও তড়িঘড়ি না করতে হয়, আর আমরা চলে গেলে যেন বাবা আমার অসুবিধা না হয়। তাই এখন বিপ্লব বাবু খেয়ে কিন্তু যাবে মাঠের কাজে, বাবা মা একটু পরে খাবে। আর এই যে ভাত বাড়ার কাঠিটা দেখছেন, মায়ের কাছ থেকে শোনাই এই কাঠিটার একটা ইতিহাস আছে। সেটা হলো এখান থেকে বহু বছর আগে যখন আমাদের এ বাড়িতে অনেক গরু ছিল, মা গাই দোয়াতো, দুইয়ে যে দুধটা হতো সেই দুধটা জ্বালানোর জন্য এই কাঠিটা কিন্তু ব্যবহার করতো। আর এখন আমি আসার পরে সেই কাঠিটাকে আবার ভাত বাড়ার কাজে ব্যবহার করি, তাহলে ভাতগুলো কেটে যায় না, গোটা গোটাই থাকে। আর আজকে সকালের খাবার হলো গরম ভাত আর সেদ্ধ আলু।
আমি পরে ফেলেছি এখন আমাদের বাড়ির সেই লোকাল জামাটা, যেটা আমার বাবা পরে কাজের সময়, আমিও পরি কাজের সময়, সাথীও পরে কাজের সময়, ভাই যখন বাড়িতে থাকে ভাইও পরে মাঝে মাঝে কাজের সময়, আর সবাই কাজের শেষে আবার এটাকে সুন্দর করে ধুয়েও হওয়ার লাগে। এই জামাটা একমাত্র জামা যেটা কাজের ক্ষেত্রে খুব কাজে লাগে। আজকের ধানে যে ঔষধটা প্রয়োগ হবে, এই ঔষধটা এক প্রকারের কীটনাশক। এটার জন্য অবশ্যই আমার একটু সেফটি নিতে হবে, যাতে আমার মুখে চোখে না লাগে, সে বিষয়টা একটু খেয়াল রাখতে হবে। ধানে প্রচুর পোকামাকড় হয়েছে, এই সময়টা এটা না দিলে হচ্ছেও না। ছাড়বে না, ঠিক আছে। জল নেই বলো? কমে গেছে সার ওষুধগুলো দেওয়ার পরে জল দেওয়া। চলুন বন্ধুরা, বিপ্লববাবু ওদিকে স্প্রে করুক, আর আমি ততক্ষণে আরেকটা কাজও করি, সেই সঙ্গে সঙ্গে আপনাদেরকে একটা জিনিসও দেখিয়ে ফেলি। এই যে দেখুন, যে আলটা দিয়ে আমরা হেঁটে আসি, এই যে এই আলটার ধারে কি সুন্দর ব্রাহ্মী শাক হয়েছে। এই যে দেখুন, দুই একটা ফুলও ফুটে গেছে, আবার বেশ সুন্দর সুন্দর ব্রাহ্মী শাকও কিন্তু হয়েছে। তো চলুন আমি একটু বাড়ির জন্য ব্রাহ্মী শাক তুলে নিই। এই যে দেখুন কি সুন্দর শাক হয়েছে। এই যে দেখুন, আমি এদিকে এক মুঠো পুরো তরতাজা ব্রাহ্মী শাক তুলে নিয়েছি, আর ওই যে ওদিকে বিপ্লববাবু কিন্তু স্প্রে করছে জমিতে। আর দেখুন মাঠটা কি সুন্দর সবুজে ভরে উঠেছে না। আকাশটাও বেশ কালো ঘন মেঘাচ্ছন্ন ছড়িয়ে নীল সাদা মেঘের রূপ নিয়েছে। হয়ে গেছে দাওয়া? প্রচন্ড কষ্ট হচ্ছে, হাওয়া নেই আর রৌদ্র।
প্রচন্ড গরমে বিপ্লব বাবু মাঠ থেকে এসছে, যার কারণে একটু নুন লেবু দিয়ে আমি জল করে দিচ্ছি। তুমি চটচল্লি জলটা খেয়ে নাও, নিয়ে আর 2 মিনিট বসো, বসে স্নান সেরে তাড়াতাড়ি রেডি হয়ে আবার এসো, আমি কুমড়ো ফুলের বড়াটা বানাবো। আচ্ছা, সব জায়গায় ভালো হয় দিতে তো দিতে হবে না তো। এত কষ্ট হচ্ছে মা, আমার দম লেগে যাচ্ছিল। রোদ খুব না, প্রচন্ড রোদ, আর কোনো হাওয়া নেই, তার উপরে দিলাম কি করবো। থ্যাংকস ফর নিম্বু পানি। ওকে ওকে। কুমড়ো ফুলের বড়া করার জন্য প্রথমেই আমি শিলের উপরে একটু আদা কুচি, পেঁয়াজ কুচি আর কয়েক রসুন নেব। এই সঙ্গে নেব একটু মরিচ আর 1 চামচ মতো জিরে। এগুলোকে আমি ভালো করে পেস্ট করে নেব। এখানে আদা কুচি, পেঁয়াজ কোচানো, রসুনের কোয়া, জিরে, মরিচ একসঙ্গে করে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি শিলনোড়ায় ফেলে। এটাকে এখন আলাদা করে রাখবো। রাখার পরে ভেজানো আতপ চালটাকে আবার বেটে নেব ওই শিলের মধ্যে দিয়ে। এই যে শিলের মধ্যে ভেজানো আতপ চালগুলো দিয়ে দিয়েছি, এবার এগুলোকে আমি বেটে একটু মিহি মতো করে নেব। এই যে দেখুন চালগুলো কি সুন্দর করে এখন মিহি করে কিন্তু বেটে নিচ্ছি। কুমড়ো ফুলের বড়া করার জন্য ব্যাটারটা বানিয়ে নেব। প্রথমে এখানে আছে চাল গুঁড়ো করা, আর এতে আছে পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি আর জিরে মরিচ, সব কিছু একসঙ্গে বেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব কালো জিরা, একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো দেব, আর একটু লবণ দেবো স্বাদ মতো। এই সবকটা মিশ্রণকে আমি একসঙ্গে মিশিয়ে একটা ব্যাটারে পরিণত করব। এই যে হয়ে গেল আমার কুমড়ো ফুলের ব্যাটার। ময়দা দিলে একটু মুচমুচে কম হয়, আর চালের গুঁড়ো দিলে একটু বেশি মুচমুচে হয়, তাছাড়া আর কিছুই না। বন্ধুরা, কুমড়ো ফুলের বড়া বানানোর জন্য ব্যাটারটা কিন্তু আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আর ওদিকে ব্যাটার করতে করতে আমি ততক্ষণে উনানের উপর কড়াইটা দিয়ে দিয়েছিলাম। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি একটু সামান্য তেল দেবো। এবার এই ব্যাটারটার মধ্যে আমি একে একে কুমড়ো ফুলগুলোকে চুবিয়ে নিয়ে আর কড়াইয়ের মধ্যে ছেড়ে দেবো। আর কোথায় গিয়ে ওগো পরিষ্কার করে শোনাবা। এক পিঠ হয়ে গেছে, আমি এবার এটাকে অপর পিঠে ভেজে নেব। বন্ধুরা, কুমড়ো ফুলের বড়া কিন্তু পুরো রেডি। হ্যাঁ, তা ভালো খুন্তি তো। আচ্ছা, আমারও আছে খুন্তি, তা আমারটা তোমার মতো না। হ্যাঁ, অনেকটা চওড়া। তাই তো তুমি আবার ইচ্ছা মতো চাউমিন টাউমিন ভালোই ভেজে খাবে এই খুন্তি দিয়ে। হ্যাঁ, এই যে হয়ে গেছে পুরো কুমড়ো ফুলের সব বড়া। এবার রান্না করবো মাঠ থেকে তুলে আনা ব্রাহ্মী শাক আলু দিয়ে ভাজা করব।
কুমড়ো ফুলের বড়িটা খুব ভালো দেখাচ্ছে। আজকে আবার একটু কালো জিরে দিলাম হুম, বাবার কথা অনুযায়ী। ভালোই হয়েছে, খুব বাবার লোভনীয় জিনিস হয়েছে। তো বন্ধুরা, কুমড়ো ফুলের বড়ার পরে এখন ব্রাহ্মী শাকটা হয়ে গেলে আপাতত আজকে রান্না শেষ হবে এখানে। সেই সঙ্গে সঙ্গে এই পর্বটাও এখানে শেষ করছি। এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন। আর যে সকল বয়োজ্যেষ্ঠরা ভিডিওটি দেখছিলেন তাদেরকে জানাই প্রণাম, সমবয়সীদেরকে অনেক ভালোবাসা, আর ছোটদেরকে স্নেহ আর আদর। সবশেষে আমি যেটা বলে থাকি, সাথী বিপ্লব ব্লগের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন। নমস্কার, আজ তাহলে আসি।